নমস্কার বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা পুরোটাই মনোযোগ সহকারে দেখে নিন। রেসিপিটা করার জন্য লাগছে ময়দা। ময়দার মধ্যে আমি পরিমাণ মতন নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে মেখে নেব। উষুম উষুম জল দিয়ে মাখবো। খুব গরমও না, খুব ঠান্ডাও না, একদম উষুম উষুম। ডোটা তৈরি হয়ে গেছে। এই ডোয়ের উপরে অল্প করে তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিলাম। এই রেসিপিটা করার জন্য আলু সিদ্ধর দরকার, তাই আলু সিদ্ধটা বসিয়ে দিচ্ছি প্রেসারে। কারি পাতা দেওয়ার পর কড়াতে একটু ফাটে, একটু সরে গিয়ে খুন্তিটা নাড়বেন। এবারে দিয়ে দেবেন টমেটো কুচি। রেসিপিটা পুরোপুরি হবে নিরামিষ। সামনেই জামাই ষষ্ঠী আসছে। শাশুড়ি মায়েরা তো নিরামিষ খায়, জামাইরা এভাবে রেসিপি করে শাশুড়ি মায়েদের খাওয়াবেন বিকালের টিফিন। শাশুড়ি মাও খুশি হবে, সবাই মিলে খাবেন, আনন্দ হবে। সামান্য হলুদ গুঁড়ো কালারফুল হওয়ার জন্য, আলুটা নালে তো সাদা হয়ে থাকবে। আর সামান্য লঙ্কা গুঁড়ো, এটাও কালারফুল হওয়ার জন্য। আলুটা সিদ্ধ করে আমি এরমভাবে মেখে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি। ভাজা বাদাম ছাড়িয়ে রেখেছি, দিয়ে দিলাম। তারপরে দেবো, একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়ার পর দেবো জোয়ান, অল্প করে জোয়ান, বেশি না। আর ভিডিওটা দেখার পর অবশ্যই ট্রাই করবেন, বাচ্চা বড় সবাই খুশি হবে এই রেসিপিটা বিকালের টিফিন খাওয়ার জন্য। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আলুর পুরটা পুরোপুরি তৈরি হয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। ডোটা তো 10 মিনিটের জন্য রেস্টে ছেড়েছিলাম, এবারে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। ডোটা থেকে দেখুন লেচি কেটে নিয়েছি। রুটির সাইজের যে লেচি কাটেন তার থেকে ছোট, একটু ছোট। ময়দা দিয়ে দিয়েছি, এবারে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটির থেকে ছোট বেলা হয়েছে। আলুর যে পুরটা করেছিলাম এইটাকে এবারে লম্বা করে এখানে দিয়ে দেবো। দুটো সাইড এরকম ভাবে
কেটে নিলাম, পুরোটাই মাঝামাঝি কাটবো এরকম। এইটা দেখুন কাটছি না, মাঝখানে এসে থেমে যাচ্ছি। জল হাত করে এখানটা সিল করে দেবো। এখানটাতেও সিল করে দেবো, এই যে জল দিয়ে দিলাম। এবারে রোল করে করে যাব। দেখতে পাচ্ছেন স্প্রিং রোল, ভেজ স্প্রিং রোল। নেক্সট আবার ওরমভাবেই তৈরি করে নিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি প্রত্যেকটা এভাবে তৈরি করে নিচ্ছি। তিনটে তৈরি করেছি, এই তিনটে আমি তেলে ভেজে নিচ্ছি। আগে কড়াতে আগে থেকেই তেলটা বসিয়েছিলাম, এই তেলটার মধ্যে আমি লুচি করেছিলাম আগে, তো ওই জন্য নিচে ভাসছে পোড়া। আস্তে আস্তে দিয়ে দেবো, আর গ্যাসটা অবশ্যই মিডিয়াম রাখবেন। দেখুন দেখতে পাচ্ছেন, অপর দিকটা এরমভাবে আস্তে করে উল্টে দিলাম। দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভেজ স্প্রিং রোল তৈরি হয়ে গেছে। অবশ্যই সবাই ট্রাই করবেন, বাচ্চা বড় সবাই ভালোবাসবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কতটা খাস্তা হয়েছে দেখুন, মানে তুলতে তুলতেই ভেঙে ফেলছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই, মানে এতটাই খাস্তা। দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর লাগছে দেখুন, দেখছেন।